ব্যাপার, গাছের তলায় ভিখারি? আমি তো ডেলি এর সাথে আপ ডাউন করি, কোনোদিন তো কোনো ভিখারিকে দেখিনি। তাহলে ভিখারি কোথা থেকে চলে আসলো? কেউ ভিক্ষা দাও গো, আমার ভীষণ খিদে পেয়েছে, ভিক্ষা না দিলে আমি মরেই যাব। আরে ভাই, তুমি কে? আর তুমি এই গাছের তলায় ভিক্ষা করছো কেন? আগে তো কখনো এই গাছের তলায় তোমাকে দেখিনি। তুমি কে বলো? আমি কে তোমাকে জানতে হবে না, তুমি আমাকে ভিক্ষা দাও আর এখান থেকে চলে যাও। তুমি যদি আমার আসল রূপটা দেখে ফেলো, তুমি বেঁচে থাকতে পারবে না, তুমি মরে যাবে। আরে এই ভিখারিটা কি ওসব উল্টো পাল্টা কথা বলছে? আমার মনে হয় ও একটা পাগল। আরে তুমি কি এসব উল্টো পাল্টা কথা বলছো? কে তুমি যে তোমার আসল রূপ দেখলে আমি মরে যাবো? তোমার জানতে হবে না আমি কে। তোমার যদি ভিক্ষা দেওয়ার ইচ্ছা থাকে দাও, নাহলে এখান থেকে চলে যাও। এ নাও, আমার কাছে 500 টাকাটা ছিল, এই টাকাটা তুমি রেখে দাও। শোনো ছেলে, তুমি আমাকে সাহায্য করেছো, দেখো তোমার কোনো ক্ষতি হবে না, তোমার মঙ্গলই হবে। আরে সোলজার, তুমি এখনো কান্না করছো? যা হওয়ার তো তা তো হয়েই গেছে। আরে হ্যাঁ সোলজার, ও তো ঠিকই বলেছে, এখন আর কান্না করে কি লাভ, যা হওয়ার তা তো হয়েই গেছে। সোলজার, তোমরা তো শুধু এটা জানো যে আমার মায়ের ক্যান্সার হয়েছে, কিন্তু তোমরা এটা জানো না যে আমার মা 3 দিনই বাঁচবে। আমার দাদা একটু আগে আমাকে ফোন করে বললো। কি সোলজার, তোমার মা 3 দিন বাঁচবে? তাহলে তো তোমার এক্ষুনি বাড়িতে যাওয়া উচিত। আমি তোমার ছুটি এক্ষুনি কনফার্ম করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও। তুমি বাড়িতে গেলে তাও তোমার মাকে তো শেষ দেখা দেখতে পারবে। সোলজার, দেখে শুনে যেও। আর আমাদের খুব খারাপ লাগছে তোমার জন্য আর তোমার মায়ের জন্য। আমরা কোনোদিনও ভাবিনি যে তোমার মায়ের সাথে এমনটা হবে। তাড়াতাড়ি যাও সোলজার, তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও। দাঁড়াও ছেলে, তুমি এখন বাড়িতে যাচ্ছো, আমি ঠিক বললাম তো? আরে এটা তো সেই ছেলেটাই যাকে আমি গাছের তলায় 500 টাকা ভিক্ষা দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আমি সবই জানি। সবই জানো? তাহলে আর কি কি জানো বলো তো? তোমার মার ক্যান্সার হয়েছে, তোমার মা আর 3 দিন বাঁচবে, ঠিক তো? দাদা ফোন করেছে? হ্যাঁ দাদা বলো। আরে ভাই কি হয়েছে জানিস? আমাদের মায়ের হট করে ক্যান্সার ঠিক হয়ে গেছে, ডাক্তারও অবাক হয়ে গেছে যে এটা কি করে হলো। কি? আরে ভাই, আমার মা ঠিক হয়ে গেছে। আরে এই ভিখারিটা কোথায় চলে গেল? শোনো ছেলে, তুমি আমাকে সাহায্য করেছো, দেখো তোমার কোনো ক্ষতি হবে না, তোমার মঙ্গলই হবে।